ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্রতম স্থান হচ্ছে মসজিদ, আর সবচেয়ে পবিত্রতম মসজিদ হচ্ছে মসজিদ আল হারাম। পবিত্র কাবার চারদিক ঘিরে যে মসজিদ তাকেই বলা হয় মসজিদ আল হারাম। বর্তমান সৌদি আরবের মক্কা শহরে অবস্থান এই পবিত্র মসজিদটির। পৃথিবীর বুকে মহান আল্লাহর জন্য নির্মিত প্রথম মসজিদই হচ্ছে মসজিদ আল হারাম বা কাবা শরীফ। বলা হয় আদম আলাইহিসসালাম যখন পৃথিবীতে আসেন তখন মহান আল্লাহ জান্নাত থেকে একটি পাথর পাঠিয়ে কাবার স্থান নির্দেশ করেছিলেন। সেই পাথরটি এখনও কাবার এক কোণায় রয়েছে, যাকে আমরা হাজার আল আসওয়াদ বা মক্কার কালো পাথর নামে চিনি। প্রতিদিন 180 কোটি মুসলিম এই কাবার দিকে ফিরেই নামাজ আদায় করেন। হজ ও উমরার জন্য পবিত্র কাবার চারদিকে তাওয়াফ বা প্রদক্ষিণ করতে হয়। অবাক করা বিষয় হচ্ছে কাবার চারদিকে এক মুহূর্তের জন্যেও তাওয়াফ থেমে থাকে না। আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখনও কেউ না কেউ তাওয়াফ করছে পবিত্র কাবা। এমনকি বন্যার সময়ও মানুষ সাঁতার কেটে পবিত্র কাবা তাওয়াফ করেছে। হযরত আদম আলাইহিসসালাম প্রথম কাবা নির্মাণ করেন। পরে নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের পর ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 2130 অব্দে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে ইসমাইল আলাইহিসসালাম কাবা পুনর্নির্মাণ করেন। আগে কাবার চারপাশে খোলা স্থানেই ছিল মসজিদ আল হারাম। পরবর্তীতে একটু একটু করে মসজিদটি নির্মিত হয়। 692 সালে প্রথম এই মসজিদের দেয়াল ও ছাদ দেয়া হয়। 1570 সালে উসমানী সুলতান দ্বিতীয় সেলিমের আমলে সমতল ছাদের পরিবর্তে গম্বুজ ও স্তম্ভ নির্মাণ করা হয়। 1955 থেকে 1973 সালের মধ্যে সাফা ও মারওয়াকে মসজিদ প্রাঙ্গণের ভেতরে নিয়ে আসা হয়। বর্তমানে মসজিদ আল হারামের আয়তন প্রায় 3,56,000 বর্গমিটার। মসজিদটিতে রয়েছে 81টি দরজা, যেগুলো সবসময় খোলা থাকে। মসজিদটিতে একসাথে প্রায় 10 লাখ মানুষ নামাজ আদায় করতে পারেন, আর হজের মৌসুমে এখানে প্রায় 40 লাখ মানুষ উপস্থিত হন। কাবা হচ্ছে মুসলিমদের কিবলা। বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিম যে কোনো নামাজ পড়ার সময় কাবার দিকে ঘুরে পড়তে হয়। প্রথমে কিবলা ছিল জেরুজালেমের মসজিদ আল আকসা, তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর 623 খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তন করে কাবাকে নতুন কিবলা হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে আজ পর্যন্ত বিশ্বের 180 কোটি মুসলিম কাবার দিকে মুখ করে প্রতিনিয়ত নামাজ আদায় করে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।